প্রিয় বন্ধুরা, একবার ভাবুন তো, একটি দেশ যার চারপাশে শুধু সমুদ্র, যার প্রাকৃতিক সম্পদ সীমিত, যে দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, কিন্তু কয়েক দশকের মধ্যেই সেই দেশ পৃথিবীর অন্যতম প্রযুক্তিগত শক্তিতে পরিণত হয়। দেশটির নাম জাপান। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানব জাপান সম্পর্কে। আজকের দিনে জাপান মানেই শুধু সুন্দর সংস্কৃতি, ঐতিহ্য আর শৃঙ্খলা নয়। জাপান মানে অত্যাধুনিক রোবট, বিশ্বমানের ট্রেন, নির্ভুল ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং এমন সব প্রযুক্তি যা ভবিষ্যতের পৃথিবীকে একটি ছবি দেখায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ এত দ্রুত প্রযুক্তির শীর্ষে পৌঁছে এলো? এর উত্তর লুকিয়ে আছে জাপানের চিন্তাধারা, পরিশ্রম এবং নতুন কিছু তৈরি করার অদম্য ইচ্ছার মধ্যে। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ। জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাশিমা পারমাণবিক হামলায় ধ্বংস হয়ে যায়। দেশটির অর্থনীতি ভেঙে পড়ে, কারখানা ধ্বংস হয়, লক্ষ লক্ষ মানুষ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। অনেকে ভেবেছিলেন জাপান ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব, কিন্তু জাপান অন্য পথ বেছে নেয়। তারা বুঝতে পারে তাদের কাছে প্রাকৃতিক সম্পদ কম, তাই তাদের সবচেয়ে বড় সম্পদ হতে হবে জ্ঞান এবং প্রযুক্তি। এরপর শুরু হয় শিক্ষা, গবেষণা এবং শিল্প উন্নয়নের এক বিশাল পরিকল্পনা। জাপান শুধু অন্য দেশের প্রযুক্তি ব্যবহার করেনি, তারা প্রযুক্তিতে আরও উন্নত করেছে, ছোট্ট করেছে, দ্রুত করেছে, আরও মানুষের দৈনন্দিন জীবনকে সঙ্গে যুক্ত করেছে। জাপানের প্রযুক্তির কথা উঠলে প্রথমেই আসে রোবটের কথা। দশকের পর দশক ধরে জাপান রোবট গবেষণায় বিশ্বের অন্যতম অগ্রগামী দেশ। কারখানার রোবট ব্যবহারের মাধ্যমে জাপান উৎপাদন ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। একটি গাড়ির কারখানায় আজ রোবট কয়েক সেকেন্ডের মধ্যে এমন কাজ করতে পারে যা মানুষের জন্য কঠিন। তারা গাড়ির অংশ জোড়া লাগায়, রং করে, গুণগত মান পরীক্ষা করে। এর ফলে উৎপাদন বেড়েছে এবং ভুল কমেছে। কিন্তু জাপানের রোবট শুধু কারখানার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা তৈরি করেছে মানুষের মতো দেখতে হিউম্যান শেড রোবট। এসব রোবট মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে, এমনকি বয়স্ক মানুষদের সাহায্য করার জন্যও ব্যবহার করা হচ্ছে। কারণ জাপানের একটি বড় সমস্যা হলো বয়স্ক মানুষের সংখ্যা বেশি। তাই ভবিষ্যতের রোবট যেখানে শুধু প্রযুক্তি নয়, মানুষের সহযোগী হয়ে উঠতে পারে। জাপানের আরেকটি বিস্ময় হলো শিনকানসেন, যাকে সাধারণভাবে বলা হয় বুলেট ট্রেন। 1964 সালে জাপান প্রথম বুলেট ট্রেন চালু করে। সেই সময় এটি ছিল এক বৈপ্লবিক প্রযুক্তি। ঘন্টায় শত শত কিলোমিটার গতিতে চলা এই ট্রেন শুধু দ্রুতই নয়, অবিশ্বাস্যভাবে সময়নিষ্ঠ। জাপানের ট্রেন ব্যবস্থা কয়েক মিনিট দেরিও বড় ঘটনা হিসাবে দেখা হয়। এর পেছনে রয়েছে নিখুঁত প্রকৌশল, উন্নত রেল লাইন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং বছরের পর বছর গবেষণা। বর্তমানে জাপান ম্যানগ্রোভ প্রযুক্তি নিয়েও কাজ করে। সেখানে চুম্বকের শক্তি ব্যবহার করে ট্রেনকে প্রায় ভাসিয়ে চালানো হয়। এই প্রযুক্তি ভবিষ্যতে যাতায়াত ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে। বিশ্বের গাড়ি শিল্পের জাপানের অবদান বিশাল। টয়োটা, হুন্ডা, নিসান এর মতো কোম্পানি শুধু গাড়ি তৈরি করেনি, তারা গাড়ি তৈরির পদ্ধতি বদলে দিয়েছে। জাপানের বিখ্যাত লিন ম্যানুফ্যাকচারিং পদ্ধতি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছে। এর মূল লক্ষ্য কম অপচয়, কম খরচ, উচ্চ মান। জাপানি গাড়ির জনপ্রিয়তা অন্যতম কারণ হলো তাদের নির্ভরযোগ্যতা। বিশেষ করে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে জাপান অনেক বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছে। পরিবেশ বান্ধব প্রযুক্তি তৈরি তাদের গবেষণার ভবিষ্যৎ এবং গাড়ি শিল্পকে প্রবাহিত করেছে। জাপানের প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা শুধু বড় বড় আবিষ্কার করে না, তারা প্রযুক্তিতে মানুষের জীবনের অংশ করে তোলে। জাপানের শহরগুলোতে দেখা যায় স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন, স্মার্ট টয়লেট, রোবোটিক সেবা, উন্নত পেমেন্ট ব্যবস্থা, স্মার্ট হোম প্রযুক্তি। এমনকি ছোট ছোট বিষয়েও তারা প্রযুক্তির ব্যবহার করে মানুষের জীবন সহজ করার চেষ্টা করেছে। জাপানের বিখ্যাত স্মার্ট টয়লেট এর একটি উদাহরণ, যেখানে সাধারণ একটি টয়লেটে তারা উন্নত প্রযুক্তির মাধ্যমে আরামদায়ক ও স্বাস্থ্যকর করে তুলেছে।
বর্তমানে জাপান কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, কোয়ারেন্টাইন গবেষণা, নতুন প্রজন্মের রোবট এবং পরিবেশ বান্ধব শক্তি নিয়ে। তবে জাপানের সবচেয়ে বড় প্রযুক্তি হয়তো কোনো যন্ত্র নয়, সেটি হলো তাদের মানসিকতা। একটি সমস্যা দেখলে তারা শুধু সমাধান খোঁজে না, তারা সেই সমাধানকে আরও উন্নত করার চেষ্টা করে। এটাই জাপানের প্রযুক্তিগত সাফল্যের মূল কারণ। জাপানের গল্প শুধু প্রযুক্তির গল্প নয়, এটি মানুষের ইচ্ছাশক্তির গল্প। একটি দেশ যা যুদ্ধের ধ্বংস থেকে উঠে দাঁড়িয়ে প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে দেখিয়েছে সীমাবদ্ধতা উন্নতির বাধা নয়। যদি থাকে শিক্ষা, গবেষণা এবং নতুন কিছু করার সাহস, তাহলে একটি ছোট্ট দেশও পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। আর জাপান আজও সেই ভবিষ্যতের পথ তৈরি করে চলেছে। তো প্রিয় বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।